ইতিহাস আছে। আমরা প্রত্যেকে জানি, প্রত্যেক বছরও ঈদগার ময়দানে ই বয়ান হয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজর খলিজার টুকরা লখতে জিগর সন্তানরে আল্লাহর রাহে কুরবানি করছেন। আল্লাহর রাহে কুরবানি করার জন্য সূরিয় খান গলাত নিছেন। এটা সাধারণ কথা, সাধারণ কথা নেই ওয়াজিরা, না সাধারণ কথা নাই। যখন বয়স মাত্র 7 অথবা 13 বছর, আল্লাহ পাকে অর্ডার করছেন নিজের সবচাইতে প্রিয় জিনিসটারে আমার রাস্তার মধ্যে কোরবান করো। লাগাতার 3 দিন খাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল দে আল্লাহর রাহে কোরবানি করার সিদ্ধান্ত নিছেন যে এর চাইতে তো প্রিয় বস্তু জমিনও আমার আর কিচ্ছু নাই। একমাত্র সন্তান। মুসলমান বাবারা আমার বাইন হল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবির কাছে গিয়া কইলা, বিবি আমার ছেলেরে গোসল করাইয়া ভালো কাপড় ভিন্দাইয়া আমার সাথে দেও, আমি বড় একজন ব্যক্তির সাথে মোলাকাত করাইতাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বিবিয়ে বালা কাপড় পরিধান করিয়া সুগন্ধি লাগাইয়া বাবার সাথে দিছেন বড় এক ব্যক্তির লগে মোলাকাত করাইতা। লইয়া রওনা দিছেন। রাস্তাত শয়তানে যখন দেখলো, শয়তানে তো বালা কাম কোনোদিন পছন্দ করে না, আর শয়তান মানুষের সবসময় দুশ্মন, সবসময় ক্ষতি করতে চায়, বালাই চায় না। এই জন্য আল্লাহ ফরমাইতরা ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুয়া, নিশ্চয় তোমাদের সবচেয়ে বড় দুশ্মন হইল শয়তান। গতিকে খাদে তোমরা দুশ্মন সাব্যস্ত করো শয়তান রে, এটাই তোমাদের সবসময় ক্ষতি করার ফিকিরও থাকবো, তোমাতান ক্ষতি করব। হযরতে ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ গিয়া হইল, বা ইসমাইল তুমি খানো যারায় বলে আব্বার লগে যাই আর বড় এক ব্যক্তির লগে মোলাকাত করতাম, বলে তোমার বাবাই তোমারে লইয়া যাইতাম জব করবার লাগিয়া, কুরবানি দিবার লাগিয়া। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এ বৃদ্ধ বেটা, এমন বাবা কি জমিনের মধ্যে আছে তার সন্তান রেখে কুরবানি দিতে পারে, জবা করতে পারে? শয়তানের ডাক দিয়া বলল, ও ইসমাইল, তোমার আব্বাই আল্লাহর হুকুম ছাড়া একটা কদম উঠায় না, তাই তোমারে কুরবানি করি লাইব, মিনার বাজারও তোমারে জবা করি লাইব, জান যদি বাঁচাইতে চাও তুমি ভাগো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ও বৃদ্ধ, আল্লাহর হুকুম যদি হইয়া থাকে আমারে কুরবানি করার জন্য, একবার নাই 1000 বার যদি আমারে কুরবানি করা হয়, আর 1000 বার যদি আল্লাহ আমারে জিন্দা করে দেন, আমি ইসমাইলের কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ, কিন্তু আল্লাহর ইশক আর মহব্বত কতটুকু চিন্তা করেন। এখনো বাবার মুখটা কি জানতে পারছেন না? আল্লাহর হুকুম কতটুকু কিভাবে তাও জানা নাই। শয়তানে মানুষের রূপ ধরিয়া যখন কইছে যে তোমার বাপে তোমার জব হরি লাইবা, এটা আল্লাহর হুকুম, বলে আল্লাহর হুকুম হইলে 1000 বার জব আমি রাজি আছি। সুবহানাল্লাহ। দেখলো এখানে কিচ্ছু করা গেছে না। শয়তান গেছে বাড়ি, বিবি হাজেরার গেছে, গিয়া হইল, আল্লাহর বান্দি, তোমার সন্তান দেখানো ঘটাইছ, বলে তার আব্বা জানোর লগে বড় একজন ব্যক্তির সাথে মোলাকাত করাইবার জন্য। হাজেরারে ডাক দিয়া হইল, তুমি কি জানো তোমার স্বামীয়ে ইসমাইল দাসকে মিনার বাজারও কুরবানি করি লাইবা? বলি তা একটা কথা হইতে পারেনি, বাপে বুয়ারে খাটিবা লাই দিবা, জব করি লাইবা? বলে ওই আমি হইয়ান, আমি জানি বেটা খাবে দেখছুন, আল্লাহ বলে হুকুম করছেন জব করবার লাগি, জব করি লাইব। হাজেরার ইমান দে হোকা। হাজেরায় কইতরা, ও বুড়া বেটা হরকু তুমি জানিয়েন না, তবে শুনে রাখো, যদি আল্লাহর হুকুম হইয়া থাকে আর আমার সন্তান রে 1000 বার যদি কুরবানি করা হয়, আমি মার কোনো আপত্তি নাই, মার দিলের মধ্যে কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ। তাহলে ছেলের ইমান, মার ইমান, কোন জায়গা এই ইমানগুলার মোকাবিলাত শয়তান গিয়া টিকতে পারছে না। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মোকাবিলাত গেছে। এখন গিয়া হইল, দেখো হাবিল কাবিলের ঘটনা তোমার জানা নাই? হ্যাঁ, কাবিলে হাবিলকে হত্যা করিয়া আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে
সে কলঙ্ক, তার একটা নাম কিয়ামত পর্যন্ত থাকবো। আর তুমি তোমার হুয়ারে কোরবানি করাত লইয়া দাঁড়ায়, তোমারও একটা কলঙ্ক পৃথিবীর থাকবো। ই বদনাম খান ভিটি দানিও না। তাই কইলা হুন, কাবিলে হাবিলডে মারছে বেটি হইবার লাগি, আর আমি আমার হুয়ারে জবহরত লইয়া যাই আর আল্লাহ হইবার লাগি। সুবহান আল্লাহ হুকা। দেখলো না ইলাও হারা যায় না, ও ফতকে উবাই দিত, কইতে যাইতে দিতাম নাই। কিন্তু হাসি অকল যারা আছেন তাইন তাইন হইতে পারবা। মক্কা শরীফ গেলে হজ যাওয়ার পরে 3 জায়গাত কাঙ্কড় মারা লাগে। প্রথম জায়গার নাম হইল জুমরায় অকবা। ওখানকে উবাইয়া হইল না, যাইতে দিতাম নাই। কত সুন্দর হুরুতা, এগুলো জব করতে দিতাম না, খাটতে দিতাম নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফাতর দিয়ে ইট্টা মারছেন, সেই ইয়াদগারে আইজো হাজি অকল গিয়া এই জায়গাত গিয়া ফাতর দিয়ে ইটা মারা লাগে। হাজি সাহেব অকল আসুন, লাগে না না লাগে না করতে চাই, আমাকে ফাতর দিয়ে ইটা মারা লাগে। মুসলমান বাবারা শয়তান কিছু করে দিয়ে হরছে, হরিয়া গিয়া জুমরায় উস্তা নামে একটা জায়গা আছে, ওখানেও গিয়া আবার উবাইছে, না যাইতে দিতাম নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আবার ফাতর দিয়ে ইটা দিছেন, ওখান থেকে বাগাইছেন, তাকবীর দিছেন। এরপরে জুমরায় আওলা হয়ে এক জায়গা আছে, ওখানেও গিয়ে উবাইছে, যাইতে দিতাম নাই। এইভাবে 3 জায়গার টানে রুকিছে। এই 3 জায়গাত গিয়া আপনার কাঙ্কর মারা লাগে হজ করতে হইলে। মুসলমান বাবারা আমার বাইন হল। এরপরে যখন ফারই গেলা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে নিজের সন্তানরে কইতরা, ও ছেলে, ও বাবা, আমি স্বপ্ন দেখছি তোমারে আল্লাহর রাহে কুরবানি করিলে, ইয়া তোমার মত কিতা? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতরা, তাআলা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সন্তান, আমি স্বপ্ন দেখছি আল্লাহর রাস্তার মধ্যে তোমারে কুরবানি করিলে, আর তোমারে জবাহ করিলে, আর তোমার মত কিতা, তোমার কথা কি? সঙ্গে সঙ্গে সন্তানে কইতরা, কালা ইয়া আবাতি ফাল মা তুমার। আব্বা জান, আল্লাহ তোমার উপরে যেটা হুকুম করছেন ওটা তুমি পালন করো। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ আপনারা যেটা হুকুম করছেন ওটা করুন, আমারে নিঃসন্দেহ আপনি সবরকারী হলর মধ্যে পাইবা ইনশাআল্লাহ। জোরে করে সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কামিয়াব, পরীক্ষার মধ্যে ফাঁস। আব্বাই জিজ্ঞাসা, আমি স্বপ্ন দেখছি আল্লাহর রাহে তোমারে কুরবানি করি, আর তোমার মত কিটা? সন্তানে কইতরা, আল্লাহ যেখান হুকুম করছেন ওখানে আপনি পালন করুকা, আমারে আপনি সবর করনেওয়ালার মধ্যে ভাইবা। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আব্বা জান, আমার তো এখন হাত বান্ধি লাগবা, তো এখন ফাও বান্ধি লাগবা, আর যদি হাত ফাও বান্ধুন না তাহলে আমারে জব করার বাদে আমি লড়াছড়া করবো, রক্তর সিটা আপনার উপরে গিয়ে পড়ে যাইব। ও মুসলমান বাবারা, আজকের দিন এই যে কুরবানি যেটা আমরা করি, আর এই কুরবানির পিছনে বহুত বড় ইতিহাস। এই জন্য কুরবানিরে আপনার সুন্নতে ইব্রাহিমি সুন্নাত, ও মুসলমান, ইব্রাহিমি সুন্নত বলিয়া আপনার ঘোষণা করা হয়েছে। আল্লাহ পাকের গেছে এত মকবুল হইছে, এত মকবুল হইছে, আল্লাহ এই কুরবানির কবুল করিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের জন্য এক আহম ইবাদত, এক বড় ইবাদত সুন্নতি ইব্রাহিমের কায়েম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তানে বাবারে কইতরা, আমার দয়া হাত বান্ধব, আমার দয়া পাও বান্ধ, আমারে যখন জব করবায় আমি লড়াচড়া করব, আর রক্ত তোমার উপরে পড়ে যাইব, আর রক্ত যদি তোমার উপরে পড়ে তোমার শরীর খারাপ হইব, কাপড় খারাপ হয়ে যাইব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের হাত বান্ধিলা বাবাজিরা, এটা সাধারণ কথা নি। ময়দান নিয়া নিজের সন্তান জব করার জন্য হাত বান্ধিতরা, তখন কেবলমাত্র একজন সন্তান হযরত ইসমাঈল। বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলের হাত বান্ধিলাম, ফাও বান্ধিলাম। আবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়া বলেন, আব্বা জান, আমারে আপনি ওই থরি হুতাকা, আর আপনি আমার মুখ তলে দিদি লাগবা, কারণ আমার চেহারা বাসাইয়া যদি জব করো
জব করতে যদি আপনার মনের মধ্যে দুঃখ লাগি যায়, আল্লাহর দরবারও আপনার কুরবানি মঞ্জুর হবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, হযরত ইসমাঈল আলাইহিস সালামে কইরা আব্বা জান, আপনি সূর্য খান ভালো করে দাঁড়াই লাগবা, কারণ সূর্য যদি খাটতে দেরি করে, যতটা হোক আমি তোমার লক্ষ্যে জীবন, আমি তোমার সন্তান, আর তোমার মনের মধ্যে যদি চোট লাগি যায়, তোমার মনে যদি মায়া লাগি যায়, তোমার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য ছুরিটারে বালামতে আপনি দাঁড় করি লাগবা। ইব্রাহিমে হাত বান্ধিলাম, পাও বান্ধিলাম, সুন্দর করে হুতায়াম, এবার ছুরি দাঁড়ায়া রেডি করে লাইলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ইসমাইলকে জবাই করার জন্য, আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য, আল্লাহর ইশকার মহব্বত খাস নিয়তে, আল্লাহরে খুশি করার নিয়তে যখন জমিনের মধ্যে শুয়াই দিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমের উপরে খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মকসুদ নাই যে ইসমাইলকে জবাই করানি। এই জন্য কোরআন শরীফ আল্লাহ ফরমাইতরা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির মাংসও যায় না, আল্লাহর কাছে রক্তও যায় না, আল্লাহর কাছে বান্দার তাকওয়া যায়। সুবহানাল্লাহ। যার তাকওয়া যত বেশি, তার কুরবানি তত কবুল। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার, বাইনাখাল হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সাকু রেডি, ছুরি এখন রেডি, জবাই করা হইতো। আসমান আর জমিনের সমস্ত ফেরেশতারা এই ঘটনার দিকে তাকায় আছেন। ইয়া আল্লাহ, ময়দানো বাফার বেটা ছুরি দাঁড়ায় লইয়া, বাবা সন্তানের উপরে ছুরি লইয়া রেডি, কোন সময় জবাই করিলাই থাক। আসমান জমিনের ফেরেশতারা পর্যন্ত খান্দা শুরু করিলেছেন এই ঘটনা দেখিয়া। হযরতে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে বয়ান করতেন, আমি ওই সময় আপনার আরশের দরজার সামনে দাঁড়ায় আছি, অপেক্ষায় আছি, আল্লাহ পাকে আবার কোনো অর্ডার দেননি। কিন্তু না না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া ছুরি হাতের মধ্যে লইয়া ছুরি যখন আপনার সালাই দিতরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে আবার ডাক দিয়া হয়েছেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমি ইব্রাহিমের উপরেও খুশি, ইসমাইলের উপরেও খুশি, কোরবানির কোনো প্রয়োজন নাই, জান্নাত থেকে ধুম বানিয়ে পৌঁছাইয়া দে। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরশে আজিম থেকে আমি রওনা দিছি। আচ্ছা, এখন ছুরি গলার কতখান উপরে থাকি আল্লাহু আকবার কোয়া, বিসমিল্লাহ আল্লাহু আকবার, হয়তো 4-6 আঙ্গুল না, 6 আঙ্গুল 8 আঙ্গুল উপরে থাকি আল্লাহু আকবার হইয়া আপনার ছুরি তলে দিনিত্রা। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরশে আজিম থেকে আল্লাহ পাকে আমারে অর্ডার করছেন, জিব্রাইল তাড়াতাড়ি তুমি যাও, কিতাবের মধ্যে ঘটনা আছে, যদি ইসমাইলের গলা কাটা হয়ে যায়, তোমাকে আমি ফেরেশতার লিস্টে তোমার নাম রাখবো না। হযরতে জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরশে আজিম থেকে আল্লাহ পাকে যখন অর্ডার দিলাম, আমি রওনা দিলাম, এমন দ্রুত বেগে রওনা দিলাম, 600 ডাকনা একলগে ছাড়ি দিলাম। আমি আরশে আজিমের নিকট থেকে এমন ভাবে রওনা দিলাম, ইব্রাহিমের ছুরিও যায়, আমিও তলে দি যাই। আমি ওখান থেকে নিয়ত করলাম, ইব্রাহিমের ছুরি আগে যায় না, আমি জমিনের মধ্যে গিয়া ইব্রাহিমের ছুরি ইসমাইলের গলায় পৌঁছিবার আগে আমি জিব্রাইল জায়গাতে গিয়া পৌঁছিয়া যাই। সুবহানাল্লাহ। তাকায় আছি, ইব্রাহিমের ছুরি যায়, আমিও যাই, ইব্রাহিমের ছুরিও যায়, আমিও যাই, একসাথে 600 ডাকনা লাগাইয়া এমন ভাবে রওনা দিলাম, ইব্রাহিমের ছুরি গলাত পৌঁছিবার আগে আমি জিব্রাইল সেই জায়গাতে পৌঁছিয়া গেলাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি লাগাই দিলাম, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি আটকাই দিলাম, গলা কাটানা। হযরত ইব্রাহিম ডাক দিয়া বললেন, ছুরি তোর কিতা হইল, গলা কাটস না কেন, কিতা হইল, তুই আমার সন্তানের গলা কাটস না কেন, আল্লাহর রাস্তার মধ্যে আমার সন্তানটা আমি কুরবানি দিয়ার কিতা হইল, গলা কাটস না কেন। ছুরির জবান খুলি গেল, ছুরিয়ে ডাক দিয়া হইল, ও ইব্রাহিম, আমার কিচ্ছু হয় নাই, আমি একটা প্রশ্ন করি,
তুমি যখন আগুনের কুণ্ডর মধ্যে হামাইছলাই, আগুনে তোমার এখানে জ্বালাইতে পারলো না। ইব্রাহিম বলেন, সুরি, আগুনের কুণ্ডর মধ্যে যখন হামাইছি, আল্লাহ ফরমাইছেন আগুন তুই ইব্রাহিম জ্বালাইস না। বলে তুমি আগুনের কুণ্ডর মধ্যে হামানির পরে আল্লাহ কইছেন ইব্রাহিম আগুন তুই ইব্রাহিম জ্বালাইস না, একবার কইছেন। আর আমি সুরিরে আল্লাহ কইছেন 70 বার, ও সুরি খবরদার আমার ইসমাইলের গলা তুই কাটিস না। সুবহানাল্লাহ। আমার মকসুদ নাই গলা কাটানি, আমার মকসুদ হইল তাদের তাকওয়া। আমি আল্লাহর ইশক আর মহব্বত ও কথা কান দেখা, আমি দেখিলেইছি তারা কামিয়াব, এর বিনিময়ে আমি জান্নাত থেকে দুম্বা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, দুম্বা আইলো, দুম্বা কোরবানি হইল, তাহলে এই কোরবানির পিছনে বহুত বড় ইতিহাস আছে না নাই? মুসলমান বাবারা, এই মজলিসও এটা অত লম্বা বয়ান করার সময় নাই। মুক্তসর হিসাবে শুধু বুঝবার লাগি ও কথা ঘটনাটা আনছি, ও কারণে যে কোরবানি আমরা তো সাধারণত হিসাবে গরু জব হরিয়ার, ছাগল জব হরিয়ার, আপনার উট দুম্বা বেড়া জব হরিয়ার, এটার পিছনে বহু বড় ইতিহাস। এই তারিখে বাপে নিজের আপন সন্তান, নিজের লখতে জিগর একমাত্র সন্তান ইসমাইলর গলার মধ্যে ছুরি দিছেন আল্লাহরে খুশি করার জন্য। আর এই ছুরি দেওয়ারে আল্লাহ পাকে এত পছন্দ করছেন, আল্লাহ এই খামটারে কবুল করিয়া উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাকে একটা বড় ইবাদত বানায় দিছেন। তাই এই ইবাদতরে আমরা মুসলমানরা প্রত্যেক বছর পালন করি, কুরবানি দেই। মুসলমান বাবারা আমার বায়ান হল, এই কোরবানির মধ্যে নিয়তই তো আল্লাহরে খুশি করার লাগিয়া, মানুষ দেখাইবার লাগিয়া কোরবানি না। ওটা লাগি 6 জন মানুষে যদি কোরবানি দেন আল্লাহ হইবার লাগিয়া, তার ওয়াজিব আদায় করবার লাগে, আর একজন এখন যদি মাংস খাইবার লাগে কোরবানি দিয়ার, এই নিয়তে একজন হামাই যাইতে বাকি 6 জনের কোরবানি হইতো না। আর কোরবানি যার উপরে ওয়াজিব তাই তো দিতা, মাংস খাইবার লাগি যারা নিয়ত, তারা এই কোরবানি দেনওয়ালার লগে শরীক হইয়া এর বিপদী বানাইয়া লাভ নাই। কোরবানি খার উপরে ওয়াজিব। যে মানুষ নিসাবর মালিক, অর্থাৎ আজকের দিন পর্যন্ত কেউ যদি 52 তোলার রুফার দামর মালিক যদি হয়ে যায়, মোটামুটি ধরিলেন 41,000 টাকা। 41,000 টাকা বর্তমান বাজার দর হিসাবে আল্লাহর বন্দার কাছে যদি আই যায়, তে তার উপরে কোরবানি করা ওয়াজিব। দেখুন, জাকাতের মসলা আলাদা আর কোরবানির মসলা হইল আলাদা। জাকাত হইল আমরা প্রায় সময় শুনি 7.5 তোলা সোনা, 52 তোলা রুফার দাম। এটা হইল জরুরতে আসলিয়া বাদ দিয়া সারা বছর আপনার কাছে মজুদ যদি থাকে জাকাত আপনার উপরে ফরজ হইব। কিন্তু কোরবানির ক্ষেত্রে সারা বছর না, আপনি যদি আগামীকালকেও সকালে যদি আপনি ফাইলাইন এই সম্পদ আপনার কাছে আই কোরবানি দেওয়া লাগবো, এর পরের দিনও যদি আপনার কাছে আই যায়, আমরা প্রত্যেকে জানি 3 দিন পর্যন্ত কোরবানি দেওয়া মানে কয় দিন পর্যন্ত? 3 দিন, 10, 11, 12। আগামীকালকের পরের দিন যদি মাগরিবর আজানের আগ পর্যন্ত আপনার কাছে যদি এই যদি 52 তোলা রুফার পরিমাণ অথবা সোনায় রুফায় মিলাইয়া যদি এই পরিমাণ বা অন্য আপনার সম্পত্তির লাইনে যদি এই পরিমাণ সম্পদ আপনার কাছে হয়, তে আপনার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। এই কোরবানি যদি আপনি আদায় করেন না, তাহলে আপনি গুনাহগার হইবা। দেখো, কোরবানি প্রত্যেক যুগে যুগে ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত থেকে লইয়া সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল আর কাবিলে কোরবানি পেশ করছিল। কোরআন শরীফ আছে ইজ কাররাবা কুরবানান, তারা দুইজনে কোরবানি পেশ করছেন। আর সেই সময়ের একটা সিস্টেম আসলো, আল্লাহর আসমান থেকে আগুন আইতো, আর যার কোরবানি কবুল হইছে লগে লগে জ্বলি যাইতো। তে কোরবানিন তাকুলুহুন নার, আগুন আইতো আর কোরবানিরে খাই লইতো, কোরবানিরে জ্বালাই দিত। কিন্তু উম্মতে মুহাম্মদের লাগি খাস একটা পুরস্কার আল্লাহ পাকে দিছেন, কোরবানির মাংস আপনি খাইবা আর সওয়াব আল্লাহ আপনারে দিবা। সুবহানাল্লাহ। এটা আর কোন নবীর উম্মতর ছিল না। তারা কোরবানি করলে কোরবানি আগুন নিয়ে জ্বালাই দিত। আর আমরার লাগি আল্লাহ পাকে কোরবানি এমন সিস্টেম করে দিলা, কোরবানিও করো, মাংসও খাও আর সওয়াবও পাও। সুবহানাল্লাহ। এই জন্য বাবাদিরা, কোরবানির নিয়তটা হইতো আল্লাহর জন্য। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতরা, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বাসিয়া থাকা, আমার মরিয়া যাওয়া সব কিছু আল্লাহর জন্য। আমরা এখানে নামাজ, ঈদুল আজহার নামাজ আদায় করার আইছি খাল লাগিয়া, এরপরে হোক খাল লাগি আল্লাহর লাগি। ঈদের নামাজ পড়িয়া গিয়ে আমরা কোরবানি আদায় করবো খাল লাগি আল্লাহর লাগি।
আমরা দুনিয়াত হায়াতে আছি আল্লাহর লাগি, মারা যাইমু আল্লাহর লাগি, সবকিছু যদি আল্লাহর জন্য হয় তাহলে আপনি দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব। এই জন্য বাবাজিরা আমার বায়ান হল, যারা আজকের দিনে কুরবানি করবা, আমি আপনাদের কাছে দরখাস্ত করিয়ার এই নিয়ত নিবা না যে মানুষে আমারে কইতা কুরবানি দিছি। ইলা নিয়ত, ইলাও কিছু মানুষ আছে যে আমি 10,000 টাকা দিয়ে একটা নাম যদি দিলাই দিয়া কইব বাহ বেটা কত ডার দেখানি, 10,000 টাকা দিয়ে এক নাম দিছে। ইলা নিয়ত না। আপনি যদি 2,000 টাকা দিয়ে এক নাম যদি দেন আর আপনার নিয়ত যদি সহি হয় তাহলে আপনি নিয়ত অনুযায়ী সওয়াব পাইবা, আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হইব। ও বাজিরা আমার বায়ান হল, তো 52 তোলা রুফার দাম আপনার কাছে যদি এতটুক পরিমাণ সম্পদ আপনার কাছে যদি আয় তে আপনার উপরে কুরবানি ওয়াজিব। তো এটা সম্পর্কে বিভিন্ন আলোচনা হইছে আমার পূর্বে, আমি ফাঁকে ফাঁকে থাকি তুড়া তুড়া হইয়ার। আরেকটা কথা স্মরণ করাইয়া দিয়ার, 9 তারিখ থেকে লইয়া 13 তারিখ পর্যন্ত 5 দিন পর্যন্ত তাকবীরে তাশরিক বর্তমান সমাজও প্রায় শহর মাঝে মনে হয় 70% মানুষে আদায় হতরা না, কথা ঠিক কিনা? কারণ ফজরের নামাজও মানুষ এখন 10 জন 12 জন, এক মহল্লার মধ্যে পরিবার আছে 100 পরিবার, 100 জন মানুষ আইলে 100 জনে একলগে তকবীর ফুড়িলা মানে জমাতে নামাজ আদায় করিয়া আইন মানুষ 4 জন আর 3 জন। আচ্ছা কোন চাইতে বাকি এরাই যদি 7টার সময় উঠেন তকবীর আর হরিব নি বেটা বাড়িদার। 9 তারিখ ফজর থেকে লইয়া 13 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ গতকাল ফজর থেকে শুরু হয়েছে, কাল গেল শনিবার, আইজ রবিবার, আগামীকাল সোম, মঙ্গল, বুধবার আসরের নমাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নমাজের পরে বেটাইনতে বড় হরি আওয়াজ দিয়ে একবার তকবীর পড়া, তকবীরে তাশরিক পড়া ওয়াজিব, বেটিনতে আসতে পড়া ওয়াজিব। আপনারা অনেকটা সুন্দর করে আদায় করবা, বেটিন তোরে আদায় হরানি লইবা। আজকে আমরা এটার থেকে একবারে গাফিল হয়ে গেছি বাবাজিরা আমার বায়ান হল। আর কোরবানি কেউ যদি দিতে পারছে না, হে বুঝছে না, মাসলাও জানা নাই, বা পয়সা আছে কোরবানি দিছে না, কিন্তু তার কাছে সম্পদ আছে, আমরা প্রত্যেকে জানি 3 দিন পর্যন্ত কোরবানি দেওয়া মানে দিতাই পারছো না, আগামীকালকে হইলো আপনি কোরবানি আদায় করুকা। খাইল বিকালে আপনার কাছে সম্পদ আইছে, আপনি হালকু আদায় করুকা। সরু সকালে আই গেছে, আপনি কোরবানি লগে লগে আদায় করুকা, নাইলে আপনি গুনাহগার হইবা। তো আমরা কোরবানি করতাম খালিস নিয়তে, আল্লাহরে খুশি করার নিয়তে। দ্বিতীয় কথা হইল গিয়া, আজকে আমরা সমাজের ভিতরে ঈদের দিন আমরা তো একদিন জমাইতে হইছি, ইলা বড় জমাত, আমরা তো সবসময় জমাইতে হই না। এই মাহফিল থেকে আমরা আজকে ওয়াদা করি যাই, আমরা আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা জীবনের মধ্যে বাস্তবায়ন করে যাইতাম। এর মধ্যে 1 নম্বর হইল 5 ওয়াক্তের নামাজ আদায় করা। আপনি কোরবানি করিলাইলা, ঈদের নামাজ পড়লা আর জোর পড়িলা না, ঈদের নামাজ পড়া আর কোরবানির কোনো মানে আছে? 5 ওয়াক্তের নামাজ ফরজ। মুসলমানের সন্তান ঈদের দিন ঈদগাত গেলা, সুন্দর করে ঈদের নামাজ আদায় করলা, জোরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই, এমতো অবস্থায় যদি আপনি মারা যায়, জাহান্নাম ছাড়া আপনার কোনো উপায় রইতো না। এই জন্য নামাজের উপরে ইস্তেকামাত উক্কা, লড়াছড়া না, 5 ওয়াক্তের নামাজ যেখানে তাকে আদায় করতাম। হাত উঠে বলেন ইনশাআল্লাহ, সবাই হাত উঠে বলেন ইনশাআল্লাহ। ছোট্ট একটা ঘটনা হয়, হযরতে সিররি সিকতি রাহমাতুল্লাহ আলাই তাইন হইতরা, একবার আমি রওনা দিছি সফর, যাইতে যাইতে খুব পেরেশানি লাগছে আমার। এক গাছর তলে আমি বিশ্রাম করছি, ঘুমে ধরিলিস, আমি ঘুমাই গেলাম। হঠাৎ ঘুম সারলো, শুনি আমার খানোর মধ্যে আওয়াজে পৌঁছিতেছে, ওই গাছটায় ডাক দিয়া কর, সিররি সিকতি তুমি আমার মতো হয়ে যাও, যদি আমার মতো, তাহলে দুনিয়া তো কামিয়াব, আখিরাতেও তুমি কামিয়াব। সিররি সিকতি রাহমাতুল্লাহ আলাইহি কইতরা, আমি আশ্চর্য হয়ে গেলাম, গাছে মাথে। সুবহানাল্লাহ হোকা, আল্লাহ চাইলে গাছের মাথাইতে পারে, কে পারে না? গাছে মাথে, আর গাছে কয় তার লাখান হইলে কামিয়াব হইছি। হযরতে সিররি সিকতি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কইলা, ও গাছ, তোমার গেছে এত বড় গুণ কিতা, তোমার মতো হই গেলে দুনিয়া তো কামিয়াব, আখিরাতেও কামিয়াব। গাছে ডাক দিয়া কইল, সিররি সিকতি, আমারে যে মারে, আমারে কত খাটা খাটে, আমার খাল ফালাই দে, আমারে ফাতর দিটায় কোনো জবাব দেই না, বরং বছর তারে বালা বালা ফল খাওয়াই। সুবহানাল্লাহ। সারা বছর যদি আপনি খাটল গাছও গিয়া সেদাও তো হইব নি বাড়ির মানুষের এই বছর আর খাটল খাওয়াইতাম নাই? সারা বছর যদি আপনি লেচু গাছ হসে দাও, আম গাছ হসে দাও, আপনার গাছে রাগ করে হইতো নাই যে আমি তোমরা এইবার লেচুও খাওয়াইতাম নাই, আমে হইতো না আম খাওয়াইতাম নাই। হযরতে সিররি সিকতি ফরমাইলা,
এত বড় গুণ তোমার গেছে গীতা বলে একটা গুণ হইল আমারে মানুষে গালি দে, আমারে মানুষে খাটে ফাতর দিটাই কিন্তু কোনো জবাব দেই না, বরং বিনিময়ে তারে বছর বালাফল খাওয়াই। সুবহানাল্লাহ। এই গুণ যদি অর্জন করতে পারো, তোমার একজনে গালি দিছে, তোমার একজনে মারি দিছে, তুমি যদি তার বদলাটা বালাই দিয়া দিতে পারো, তাহলে তুমি দুনিয়া তো কামিয়াব, আখিরাতেও কামিয়াব হও। সুবহানাল্লাহ। একজন মানুষ তোমারে যদি মারি দে, তোমারে যদি গালি দিলায়, তোমারে যদি কটু বাক্য হয়, আর বালাই দিয়া যদি এটার বদলাই দেওয়া যায়, তাহলে দুনিয়া তো কামিয়াব, আখিরাতেও কামিয়াব। সুবহানাল্লাহ জোরে করে হক্কা। মুসলমান বাবারা, সিররি শিখতে কইলা অত বড় গুণ থাকার বাদে গাছিগু আগুন ধরাইয়া জ্বালাইন কিতা লাগিয়া, জ্বালানি হয় কিতা লাগিতে জিকাই লইতাম কিতা লাগি তোমারে জ্বালাইন। ডাক দিয়া কইলা, ও গাছ, অত বড় একটা গুণ তোমার গেছে, তোমারে গালি দিলে, তোমারে মারলে, তোমারে ফাতর দিটাইলে, এরপরেও তুমি বালা ফল খাওয়াও, এত বড় গুণ থাকা সত্ত্বেও আল্লাহ তোমারে কিতা লাগি আগুনের মধ্যে জ্বালাইলা। গাছে উঠিয়া কইল, ও সিররি শক্তি, এই সমস্ত গুণের উপরে আমার গেছে মারাত্মক একটা দোষ আছে। বলে কিতা দোষ? বলে আমি ইস্তেকামাত থাকি না, জাগার মধ্যে টিকিয়া থাকি না, ফসপে থাকি বাতাস আইলে ফুবে দি যাই, আর ফুবে থাকি বাতাস আইলে আমি ফসমে দি যাই, উত্তরে থাকি বাতাস আইলে দক্ষিণে দি যাই, দক্ষিণে থাকি বাতাস আইলে আমি উত্তরে দি যাই, ইস্তেকামাত থাকি না। এই জন্য আমার শেষ পরিণতি হইল আপনার আগুন। বাবাজিরা, নামাজ আমরা পড়ি কিন্তু ইস্তেকামাত নাই। নামাজ আমরা পড়ি, এক অক্তর পড়লে 6 অক্তর নাই, কথা ঠিক কিনা? আমরা রোজা রাখি, একটা রাখলে আর একটা নাই। আমরা ইসলামের কানুন কিছু মানি, আবার কিছু মানি না। এই ইস্তেকামাত না থাকার শেষ পরিণতি কি হইব? জাহান্নামের আগুন। এই জন্য 5 অক্তর নামাজ পড়িতাম, আর নামাজ পড়ার জন্য ইস্তেকামাত থাকতাম, হিলাই হিলি না। যতই বড় বিপদ হোক আমরা 5 অক্তর নামাজ আদায় করতাম। হাত উঠাই বলেন ইনশাআল্লাহ। আমি লম্বা না করিয়া মুখতসর হিসেবে আপনাদের খেদমত দরখাস্ত করিয়া, ঈদগাহ কিছু পয়সা করির দরকার। আর আমার দরখাস্ত করছেন, কইছেন হুজুর আপনি কইবা ঈদগাহ লাগি তুরা তুরা যাইন যত পারেন সাহায্য করতাম। 50 টাকা বানান, 100 বানান, 200 বানান, 1000, 2000, 5 মিনিটের ভিতরে আপনারা তুরা তুরা সবে তুরা তুরা দিলাম ইনশাআল্লাহ। আটি লাইতান না, উঠে উঠে দিতা, কোনটা সিস্টেম ভালো হইব। আর ফাঁকে ফাঁকে থাকি সবে সবে আটি লাগাতে, সব করি লাগাতে, সব করি লাগ। আর কিছু মানুষে দেখো আপনারা ওই এক সাহেব 100 টাকা দিছেন, আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। আর এক ভাই আগে 1000 টাকা দিছিল, আল্লাহ কবুল ফরমাও। জিন্দেগান মুর্দেগান মাফ করে দাও, কবরবাসী আল্লাহর কবর জান্নাতের বাগ বানাই দাও কামিল। ইলা 1500 দেনওয়ালা কোন সাহেব আসুনি ঈদগাহ খাজ খামল লাগি আল্লাহর ওয়াস্তে দেখো, আজকের দিন তো মকবুলিয়তের দিন। আর এক সাহেব 500 টাকা দিছেন, আল্লাহ আয় আল্লাহ তান মাইবা মাফ ফরমাও, কবরবাসী আল্লাহর কবরতে জান্নাতের বাগ বানাই দাও, জিন্দেগান মুর্দেগান মাফ করে দাও। 50 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও। আর আসরি কোন আল্লাহর বান্দা কিতা নাম স্যার মা বাপ নাই, আকবর হোসেন সাহেব 1000 টাকা দিবা, মা নাই বাবা নাই, ও আল্লাহ আকবর হোসেন সাহেবের মা বাবার কবরতে জান্নাতের বাগ বানাই দাও। আল্লাহর এক সাহেব 100 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও। মুরব্বী সাহেব 50 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও। জি রুবুল ভাই 500 টাকা দিছেন, বাবা নাই, আল্লাহ ঈদগার ময়দান থেকে দোয়া করি আর বাবার কবরটা আপনি জান্নাতের বাগ বানাই দাও, সবে হোক আল্লাহুম্মা আমিন। আর কোন আল্লাহর বান্দা থাকলে 500, 1000 দেখো আপনারা এই মাহফিল থেকে দোয়া করে দিব। সদকা খয়রাত করার তো দিন আজকে, যত বেশি করবা তত বেশি সওয়াব আপনারা হইবা। একজনও বাকি থাকবা না। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100, 200 যান যত পারেন আপনারা প্রত্যেকে দিয়া শরীক হোকা। আর আসলে কোনো ভাই 1000 টাকা দিবাই বা 500 দিবাই, মা বাপ নাই, এই মাহফিল থেকে দোয়া করে দিব। হাত উঠাওছেন একজন থাকলে 1000 টাকা দিবাই অথবা 500 টাকা দিবাই, মা বাবার মাগফিরতের জন্য দোয়া করে দিব ইনশাআল্লাহ। আসলে ঈদগাহ 1000 টাকা দিবাই আল্লাহর বান্দা, সবে সবে আটিত্রান আমারও মুরব্বী বাবা দিয়ে আইতরা তোরা লইল কেতেন। জি মারা গেছে নাম শিবত আলী সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ তান ছেলে নাই, ও আল্লাহ ছেলের কবরটা আপনি জান্নাতের বাগ বানায়া দেও, কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও, কবরটা আপনি নূর দিয়া মনোয়ার খরিদম সবক আল্লাহুম্মা আমিন। আর কেউ আসনি কোনো সাহেব 500 বা 1000 টাকা দিবাই? দেখো
আল্লাহর রাস্তা দিলে যায় না, যত দিবা তত বেশি আল্লাহ আপনারে দিবা। আসলে কোনো আল্লাহর বান্দা 500 অথবা 1000 টাকা দিবা? এক সাহেবে 50 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও। আব্দুল হক সাহেবে 1000 টাকা দিছেন, আল্লাহ আব্দুল হক সাহেবের মাই বাপরে মাফ ফরমাও। কবরবাসী সকলের কবর দে আপনি জান্নাতের বাগ বানাই দাও, জিন্দেগান মুর্দেগান দে আপনি মাফ করে দাও, হোক আল্লাহুম্মা আমিন। আর কোন আল্লাহর বান্দা আসেনি? কিতা নাম? মঈনুদ্দিন সাহেব 500 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও। ও আল্লাহ তার মাই বাপরে মাফ ফরমাও। মাদ্রাসা আমরা লোকাল মাদ্রাসা হিসাবে তারা হইতে ঈদগাহ মাদ্রাসা কালেকশন করার লাগে ওখানে গিয়া যে প্রথম সামনে 3 সপ্তাহ শেষ হয়ে গেছে, ওখান থেকে আবার সময় কম হিসাবে মাদ্রাসার লাগে 2 সাথী উঠুক না, ওবার থেকে মারিয়া তোরা যত ফারেন জেলা ফারেন দেখো আল্লাহ লাগিয়া। আর লোকাল মাদ্রাসা হিসাবে 2 সাথী উঠুক, সামনের সপ্তাহে শুরু করুক, সামনের মাঝে হেরা শেষ করিচ্ছ মাদ্রাসা। বাইরেও রইবা মাদ্রাসা, যে এরা বাইরে মাদ্রাসা এরা রইবা, এরারও দিবা। আর বাইরে আরো অনেক মাদ্রাসা হল মসজিদ হল থাকতে পারেন, এরা যারা থাকবে এরা দিবা। আর ফকির বকরা তাহলে এরারও দিয়া যাইবা, প্রত্যেকে যতক্ষণ পারা যায় জেলা ফারবারা দিবা। আর সময় তো একদম কমে গেছে, আমরা 8টার টাইম আসলো হিসাবে 8টা তো বাড়ি যারা, যার কারণে আপনারা আমি সেই মানে ও চান্দা করি আইতে আর দোয়াগো করে নিতে থাকেন সংক্ষেপে। এতে 2 মিনিট যদি দোয়ার কারণে যদি যায় গিয়ে আপনারা আল্লাহ বাস্তে মাফ দিতে, আল্লাহ মাফ দিতা। কিন্তু 8টা তো আসা আমরা, হ্যাঁ নামাজের বাদে আপনারা রইবা। নামাজের বাদে আসলে তো দোয়া নাই, কিন্তু আমরা মজমা জমিছি হিসাবে কমসে কম আমরা ইলা জমা হয় না হিসাবে একটা দোয়া করি ঈদগাহ। হ্যাঁ, আর কুতবা তো হইব ইনশাল্লাহ, কুতবা তো শুনতেও লাগে। কুতবার বাদে এর বাদে দোয়া হইব, দোয়া থাও দোয়া হয়ে যাব। এখন আর দোয়ার হইতো না কইতরা, তাহলে লাস্টে দোয়া হইব, যে দোয়াত আমরা সারা শরীর করিমু, খুশি করমু। আর এখন মোটামুটি ও চান্দাও চলের মোটামুটি লাস্টে 2-3 সব রয়েছে মাদ্রাসা তো উঠি দরকার। আর এর ভিতরে জিকির তো তান করবা 8টা বাজার আগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনিরুদ্দিন ভাই আর মনির মামুজি দুজনটা হইয়া আপনারা ওখান শেষ করবা, ঠিক আছে, জিম্মাদারি আপনারা ঈদগার মেম্বার হিসাবে খাস। কিন্তু শহনপুরি সাহেব কথা কইতরা আপনার লগে সম্পর্ক একটু বেশি আছে, তার থেকে মানুষ আইছেন না, তা কইতরা যে জোর মধ্যে আর কি গেটের মধ্যে আপনি রইতা তোরা চান্দার লাগে আর শহনপুর মাদ্রাসার লাগে। শহনপুর মাদ্রাসা আপনি দেখছেন বহুত বড় কাম তান দ্বারা আল্লাহ তালা করাইতরা। আমরা